আসসালামু আলাইকুম অ্যাপ টিউটোরিয়াল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এখন আমি এই ভিডিওতে আলোচনা করব লাবণ্য টেলিকম এর ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে লগইন করতে হবে, কিভাবে পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, কিভাবে রিসার্চ করতে হবে, কিভাবে ড্রাইভ মারতে হবে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং দুইটি অ্যাকাউন্টের জন্য কয়টি ব্রাউজার ব্যবহার করতে হবে এই নিয়ে সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। অর্থাৎ এই ভিডিওতে আলোচনা করা হবে লাবণ্য টেলিকম এর ওয়েবসাইটের সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য করে দেখবেন। প্রথমে লাবণ্য টেলিকম এর ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। এখন আমি ফায়ারফক্স লাইট ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর সার্চ বাটনে লিখতে হবে www.labonyotelecom.net লিখে সার্চ করতে হবে। এখন আমি লিখে ফেলেছি, এখন আমি সার্চ করব। সার্চ করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে লেখা আছে যে ইউজার নেম এমনকি পাসওয়ার্ড। এখানে আপনি আপনার যে অ্যাকাউন্টে প্রবেশ করবেন সেই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে এই লগইনের উপর ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। যেহেতু আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব সেহেতু আমি আমার অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ডটি দেবো। আমি আমার অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ড দিয়ে ফেলেছি। এখন আমি লগইনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি। অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনার প্রথম একটি কাজ থাকবে, সেই কাজটি হলো আপনার পিন এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেওয়া, সেটা আপনার সিকিউরিটির জন্য। এখন আমি এই পেজটি জুম করবো আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখেন এখানে লেখা আছে যে চেঞ্জ পাসওয়ার্ড। এখন আমি চেঞ্জ পাসওয়ার্ডের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে তিনটি অপশন আছে, এখন তিনটি অপশন পূরণ করতে হবে। প্রথমে লেখা আছে যে ওল্ড পাসওয়ার্ড। এখানে আপনি আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিতে হবে, মানে আমি আপনাকে যে পাসওয়ার্ডটি দিব এখানে সে পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার একটা রুল আছে, সেই রুলটি হলো এ থেকে জেড পর্যন্ত যে কোনো 6 অক্ষর দিতে হবে। অবশ্যই এই 6 অক্ষরের মধ্যে প্রথম অক্ষর থাকতে হবে বড় হাতের এবং বাকি 5 অক্ষর থাকতে হবে ছোট হাতের। এভাবে 6 অক্ষর দেওয়ার পর 0 থেকে 9 পর্যন্ত যে কোনো 2 সংখ্যা দিতে হবে। উদাহরণস্বরূপ মনে করেন আমি আপনাকে পাসওয়ার্ডটি দিলাম বড় হাতের সি। অবশ্যই প্রথম অক্ষর বড় হাতের এবং কি বাকি 5 অক্ষর দিতে হবে ছোট হাতের। তারপর দিলাম ডাবল ডি, অবশ্যই ছোট হাতের, ডাবল এফ ছোট হাতের এবং কি একটি জি দিলাম ছোট হাতের। তারপর এখানে 6 অক্ষর হয়ে গেছে, এখন দিতে হবে 2 সংখ্যা। মনে করো আমি দিলাম 43, ঠিক আছে। এখানে ওল্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এরপর আছে যে নিউ পাসওয়ার্ড। এখানে আপনি আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড বসাতে পারবেন। অবশ্যই আমি যে রুলটা বললাম সেই রুলটা মেনে এখানে বসাতে হবে। মনে করেন আপনি এখানে পাসওয়ার্ডটি বসাবেন বড় হাতের এ। অবশ্যই প্রথম অক্ষর থাকতে হবে বড় হাতের এবং বাকি 5 অক্ষর থাকতে হবে ছোট হাতের। তারপর ডাবল বি ছোট হাতে দিলেন, ডাবল সি ছোট হাতে দিলেন এবং কি একটি এফ ছোট হাতে দিলেন, ঠিক আছে। এখানে 6 অক্ষর হয়ে গেছে, আর 2 সংখ্যা দিতে হবে। মনে করেন আপনি দিবেন 1 2, ঠিক আছে। এখানে নিউ পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এরপর আছে যে কনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনি আপনার নিউ পাসওয়ার্ডের মধ্যে যেটা লিখছেন কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে সেটা লিখতে হবে। লেখার পর এই যে ওকে আছে, এখন ওকের উপর ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে আপনাকে দেখেছি কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, এখন আপনাকে দেখাবো কিভাবে পিন চেঞ্জ করতে হয়। সেজন্য এখানে দেখেন লেখা আছে যে চেঞ্জ পিন কোড। এখন আমি চেঞ্জ পিন কোডের উপরে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে 3টি অপশন আছে, এখন 3টি অপশন পূরণ করতে হবে। প্রথমে লেখা আছে যে ওল্ড পিন। এখানে আপনি আপনার পুরাতন পিনটি বসাতে হবে, মানে আমি আপনাকে যে পিনটি দেবো এখানে সেই পিনটি বসাতে হবে। পিন দেওয়ার একটা রুল আছে, সেই রুলটি হলো 0 থেকে 9 পর্যন্ত যে কোনো 6 সংখ্যা দিতে হবে। উদাহরণস্বরূপ মনে করেন আমি আপনাকে পিনটি দিলাম 434241, ঠিক আছে। ওল্ড পিন দেওয়া হয়ে গেছে। তারপর আছে যে নিউ পিন। এখানে আপনি আপনার ইচ্ছামতো পিন বসাতে পারবেন। অবশ্যই আমি যে রুলটা বললাম সেই রুলটা মেনে এখানে পিনকোডটি বসাতে হবে। মনে করেন আপনি এখানে পিনকোডটি বসাবেন 989796। নিউ পিন বসানো হয়ে গেছে। এরপর আছে যে কনফার্ম পিন। এখানে নিউ পিনের মধ্যে যেটা লিখছেন কনফার্ম পিনের মধ্যে সেটা লিখতে হবে। লেখার পর ওকের উপর ক্লিক করলে আপনার পিনটি চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে পিন চেঞ্জ করতে হয়, এখন আপনাকে দেখাবো কিভাবে রিসার্চ করতে হয়। সেজন্য এখানে দেখেন লেখা আছে যে সেন্ড রিসার্চ। এখন আমি সেন্ড রিসার্চের উপর এখন আমি ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে প্রথমে লেখা আছে যে নাম্বার টাইপ। এখন আমি নাম্বার টাইপের উপরে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3টি অপশন আছে। প্রথমে লেখা আছে যে প্রিপেড, পরে লেখা আছে পোস্টপেড, এরপর লেখা আছে স্কুটু। এখানে আপনার সিমটা প্রিপেড নাকি পোস্টপেড নাকি স্কুটু। যদি প্রিপেড হয় প্রিপেড সিলেক্ট করতে হবে, পোস্টপেড হলে পোস্টপেড সিলেক্ট করতে হবে, স্কুটু হলে স্কুটু সিলেক্ট করতে হবে। বেশিরভাগ সিম হয় প্রিপেড, এখন আমি প্রিপেড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরপর লেখা আছে যে মোবাইল নাম্বার। এখানে আপনি যে নাম্বারে রিচার্জ দেবেন এখানে সেই নাম্বার উঠাতে হবে। এখন আমি একটা মোবাইল নাম্বার ওঠাই 018873954333, ঠিক আছে। এরপর আছে যে ফ্লেক্সিলোড অ্যামাউন্ট।
আপনি এই নাম্বারে কত টাকা রিচার্জ দেবেন সেটা এখানে উঠাতে হবে। এখন আমি মনে করেন এই নাম্বারে দেবো 29 টাকা, ঠিক আছে। এরপর লেখা আছে যে পিনকোড, এখানে আপনি আপনার পিনকোডটি দিতে হবে। মনে করেন আপনার পিনকোডটি হবে 989796। আপনার পিনকোডটি দেওয়ার পর এই যে সেন্ড আছে, সেন্ডের উপর ক্লিক করলে সে টাকাটা সে নাম্বারে চলে যাবে। এখন এখানে আপনাকে দেখেছি কীভাবে রিচার্জ করতে হবে, এখন আপনাকে দেখাবো কীভাবে ড্রাইভ মারতে হবে। সেজন্য আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ড্রাইভের যে চার্টটা সেটা আমি স্ক্রিনশট তুলে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখন আমি দেখাবো যে এয়ারটেল সিমের 298 টাকার ড্রাইভ, ঠিক আছে। এখানে দেখে লেখা আছে যে 298 টাকা রিচার্জে 4 GB 475 মিনিট 30 দিন মেয়াদ এবং কমিশন 115 টাকা। মানে আপনি এয়ারটেল সিমে যদি 298 টাকা রিচার্জ দেন তাহলে 4 GB 475 মিনিট যাবে এবং কি এখান থেকে আপনি 115 টাকা কমিশন পাবেন। এখন এই যে ড্রাইভটা আপনি কীভাবে মারবেন সেজন্য এই লেখা আপনি এখন ফলো করতে হবে। এখানে দেখেন লেখা আছে যে MNP অপশন থেকে, মানে আপনি প্রথমে MNP অপশনে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর টেলিটক পোস্টপেড করে, মানে আপনি টেলিটক পোস্টপেড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর রিচার্জ করবেন 183 টাকা। আপনি যদি 183 টাকা রিচার্জ দেন তাহলে এয়ারটেল নাম্বারে চলে যাবে 298 টাকার যেই অফারটা সেই অফারটা। সেজন্য আমি আমাদের লাবণ্য টেলিকম এর ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে দেখে লেখা আছে যে MNP রিসার্চ। এখন আমি MNP রিসার্চের উপরে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখে লেখা আছে যে সিলেক্ট অপারেটর। এখন আমি সিলেক্ট অপারেটর উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন গ্রামীণ ফোন, রবি, বাঙ্গালিং, এয়ারটেল, টেলিটক লেখা আছে। এখন আমি টেলিটক সিলেক্ট করব, যেহেতু আমাদের ওইখানে লেখা আছে যে টেলিটক সেজন্য। এরপর আছে যে নাম্বার টাইপ। এখন আমি নাম্বার টাইপের উপরে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে যে প্রিপেড পোস্টপেড ইস্যু, যেহেতু আমার ওইখানে লেখা আছে যে পোস্টপেড সেজন্য আমি পোস্টপেড সিলেক্ট করব। এরপর লেখা আছে যে মোবাইল নাম্বার। এখানে আপনি যে নাম্বারে রিচার্জ দেবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমি একটা এয়ারটেল নাম্বার উঠাই 01653313338, ঠিক আছে। মোবাইল নাম্বার ওঠানোর পর এরপর আছে যে ফ্লেক্সিলোড অ্যামাউন্ট, এখানে দিতে হবে 183 টাকা, যেহেতু আমাদের ওইখানে লেখা ছিল 183 দিতে সেই জন্য। এরপর আছে যে পিনকোড, এখানে আপনার পিনকোডটি দিতে হবে। মনে করেন আপনার পিনকোডটি হবে 989796, ঠিক আছে। এরপর আছে যে সেন্ড, এই সেন্টার পরে এখন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি দেখে নেবেন আপনার অপারেটর ঠিক আছে কিনা, আপনার নাম্বারটা ঠিক আছে কিনা, আপনার টাইপটা ঠিক আছে কিনা, আপনার অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, সব কিছু দেখে এই যে কনফার্ম আছে, কনফার্মের উপরে আপনি এখন ক্লিক করতে হবে। ক্লিক করলে সেই নাম্বারে সে টাকাটা চলে যাবে। এখন আপনাকে এখানে দেখাইছি কিভাবে ড্রাইভ মারতে হয়, এখন আপনাকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। সেজন্য এখানে দেখেন লেখা আছে যে অ্যাড ডিলার। এখন আমি অ্যাড ডিলারের উপরে আমি এখন ক্লিক করব। অ্যাড ডিলারের উপরে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে প্রথমে লেখা আছে যে ইউজার নেম, আপনি যার অ্যাকাউন্ট খুলবেন তার নামটা এখানে দিতে হবে। মনে করেন আমি আবদুল্লাহ নামের একজন অ্যাকাউন্ট খুলবো, তার নামটা দিব আবদুল্লাহ DSR1 দিলাম। এরপর লেখা আছে যে পাসওয়ার্ড, এখানে আমি যে রুলটা বললাম সে রুলটা নিয়ম মেনে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। এরপর আছে পিনকোড, আমি যেই পিনকোডের যে রুলটা বললাম সে রুলটা মেনে এখানে পিনকোডটা দিতে হবে। এরপর আছে ফোন নাম্বার, আপনি যার অ্যাকাউন্ট খুলবেন এখানে তার ফোন নম্বরটা দিতে হবে। এরপর আছে যে ল ব্যালেন্স লিমিট, এখানে ল ব্যালেন্স লিমিটের মধ্যে কিছু লেখার দরকার নাই। এরপর আছে যে আইপি সিকিউরিটি, এখানে আইপি সিকিউরিটি সিলেক্ট করার কোনো দরকার নাই। আর এরপর আছে যে ডিভাইস পারমিশন, এখন আমি ডিভাইস পারমিশনের উপরে এখন আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে 1 2 3 4 লেখা আছে। এই 1 2 3 4 দ্বারা বোঝায় যার অ্যাকাউন্ট খুলবেন সে অ্যাকাউন্টটা কয়টি ফোনে চালাবে। সে যদি একটি ফোনে চালায় তাহলে একের উপরে ক্লিক করতে হবে, সে যদি 3টি ফোনে চালায় তাহলে 3-এর উপরে ক্লিক করতে হবে। আমি এখন 4-এর উপরে ক্লিক করলাম। এরপর আছে যে অ্যাক্টিভ, অবশ্যই অ্যাক্টিভের উপরে টিকসিনও দিতে হবে। দেওয়ার পরে যে ওকে আছে ওকের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে তার অ্যাকাউন্টটা খুলে যাবে। এখন আপনাকে দেখেছি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। এখন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে দুইটি অ্যাকাউন্টের জন্য কয়টি ব্রাউজার ব্যবহার করতে হবে, একটি নাকি দুইটি। অবশ্যই দুইটি অ্যাকাউন্টের জন্য দুইটি ব্রাউজার ব্যবহার করতে হবে, এই দুইটি ব্রাউজার হতে হবে আলাদা আলাদা। উদাহরণস্বরূপ মনে করেন আপনার ডিলার অ্যাকাউন্ট আছে, এখন আপনি আপনার ডিলার অ্যাকাউন্ট থেকে শুধু রিটেলার অ্যাকাউন্ট খুলতে পারেন না, আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন না। এখন আপনার অ্যাকাউন্ট হয় দুইটা। প্রথমে আপনি ডিলার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য মনে করেন ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাই প্রত্যেকবারই ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার ডিলার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন, আর অন্য কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। যদি এখানে অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আর
আপনার রিটেলার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য মনে করেন আপনি ফায়ারফক্স লাইট ব্রাউজারটি ব্যবহার করেন, তাই প্রত্যেকবার আপনি আপনার রিটেলার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য ফায়ারফক্স লাইট ব্রাউজারটি ব্যবহার করতে হবে, আর অন্য কোনো ব্রাউজার ব্যবহার করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্টে ব্লক হয়ে যাবে। আর যারা ডিজিএম অ্যাকাউন্ট নেয় তারা তাদের ডিজিএম অ্যাকাউন্ট থেকে ডিলার অ্যাকাউন্ট খুলতে পারে, আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারে না। আর ডিলার অ্যাকাউন্ট থেকে শুধু রিটেলার অ্যাকাউন্ট খুলতে পারে, আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারে না। এখন তাদের অ্যাকাউন্ট হয়ে যায় 3টা। এই 3টি অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য তাদের 3টি আলাদা ব্রাউজার লাগবে। আর যারা হাউস অ্যাকাউন্ট নেয় তারা তাদের হাউস অ্যাকাউন্ট থেকে শুধু ডিজিএম অ্যাকাউন্ট খুলতে পারে আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারে না। এবং ডিজিএম অ্যাকাউন্ট থেকে ডিলার অ্যাকাউন্ট খুলতে পারে, ডিলার অ্যাকাউন্ট থেকে রিটেলার অ্যাকাউন্ট খুলতে পারে। এখন তাদের অ্যাকাউন্ট হয়ে যায় 4টা। এই 4টি অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য 4টি আলাদা আলাদা ব্রাউজার লাগবে। আশা করি আপনারা বুঝে ফেলেছেন লাবণ্য টেলিকম এর ওয়েবসাইটের সম্পূর্ণ ব্যবহার। যদি আমার এই ভিডিও থেকে যদি কিছু হলে শিখে থাকেন তাহলে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এমনকি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।